আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এই তো আমি রেহেনা হাওলাদার নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি ব্লগ। তো এই যে দেখো বন্ধুরা, এটা বলো তো কি? এটা আমরা সবাই চিনি, এটা হচ্ছে লত্তি। তো বন্ধুরা, আজকে লত্তি দিয়ে শুটকি দিয়ে রান্না করব। আর অনেক দিন ধরে খাইতে ইচ্ছা করতেছে, কুটার ডরে, এই লত্তি কুটার ডরে আমি লত্তি আনাই না, লত্তি খাই না। তো আজকে আমি কুটবো আর রান্না করব, খাবো। আর আমার বন্ধুদের দেখাবো না, শেয়ার করব না, এটা কি বলো হয়? তোমরাই আমার সব কিছু। তো এই যে দেখো, লত্তিগুলো দেখে খুবই ভালো লাগতেছে, সুন্দরী। আজকে শুটকি দিয়ে রান্না করব, অল্প করে আনছি কারণ কেউ খায় না বেশি, আমি আমারই খাই তৈব। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি দেখতেছো এখন করে লাইক দাও নাই, তো বন্ধুরা মনে করে একটি লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিবে। এই যে এখানে হলো শুটকি বানাইছি, এটা হচ্ছে ফেওয়া শুটকি। এই শুটকিটা দিয়ে রান্না করে খাইলে খুবই ভালো লাগে। তোমার আমরা কওয়া মানাতে শুটকি গন্ধাইব। হ্যাঁ। আর এই যে টমাটো আর আনছে হলো গুড়া মাছ, বুঝছো? এই যে পয়সা মাছ নাকি তোমাদের দেখামু, দাঁড়াও দেখাইতাছি। এই যে এদিকে হচ্ছে টমাটো, লতি আর এই যে ঢেঁড়স। আর আমার দূরে বা কাছের বন্ধুরা, আপুরা, ভাইয়ারা, আমার ভিডিওটি যারা তোমরা দেখো, এত এত ভালোবাসা দাও, তোমাদের সবার জন্য আমার ভালোবাসা আর দোয়া রইল। আর তোমাদের সবার ভিডিও আমি দেখব আর লাইক কমেন্ট শেয়ার করব। আর এই যে এদিকে আছে শসা, ধইনা পাতা, এই যে। তো বন্ধুরা, আজকে আমার বাজার এগুলাই। আজকে শুটকি রান্না করব, পয়সা মাছ রান্না করব। আর এই যে এখানে আছে ধইনা পাতা আর ঢেঁড়স ভাজি। এই চুলা ডাল বসাই দিছি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের কোনো অংশতে, তাহলে আমার ভিডিওর পাশেই থেকে যেতে পারো। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবা প্লিজ। তো আমার সাথেই থাকো। মানুষের বিপদ আসতেও বেশিক্ষণ লাগে না, বিপদ যাইতেও বেশিক্ষণ লাগে না। বিপদ যাইতে অনেক কষ্ট, আর বিপদ আইতে বেশিক্ষণ লাগে না। পেঁয়াজগুলো খাড়াখাড়ির ভিতরে দাম বেড়ে গেল, 60 টাকা কেজি। দেখো বন্ধুরা, একটা কথাই বলি। তো এই যে মাত্র একটা ভিডিও দেখলাম, এক আপু কান্না করলো, তার হাজবেন্ডে বিয়ে করছে, শাদি করছে। তো বলো, পুরুষ পোলাকে ধরে রাখুন যায়? বউ ঘরে যত সুন্দরী হোক, ভালোবাসার বউ হোক, কলিজার টুকরার বউ হোক, রাস্তায় গেলে পুরুষরা আমরা মনে করি আহারে আমগোর জন্যই তো কাজ করতে গেছে, আমগোর জন্যই তো টাকা কামাই করতে গেছে, আমরা কত বলি না? তো এরকম সব আপুরাই মনে করে, সবাই মনে করে। তো এই যে রাস্তায় গিয়ে মনে করো কাজে কামে যাইয়া পুরুষরা যে কামগুলো করে, বিয়ে করে, শাদি করে, কত কিছু করে। তো এই আপুটার মনে কত কষ্ট। আপু, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো, তোমারে কই, কোনো কিছু নিজের জানের উপরে কোনো হামলা দিবা না, কোনো আত্মহত্যা করবা না, বা কোনো কিছু এগুলা মাথায় দিবা না। আর তোমার ঘরে এখন নতুন সন্তান হইতাছে, ওই সন্তানের মুখের দিকে চাইয়া তুমি নিজের জানের দিকে তুমি নিজে বাঁচার চেষ্টা করবা, বাদ দাও ওই পুরুষের কথা। তো আপু, আমার কথাটা যদি ভালো লাগে তাহলেও বলবা, আর খারাপ লাগলো আমাকে বলবা যে তুমি আমাকে খারাপ কথা বলছো। কিন্তু তোমার সন্তানের মুখের দিকে চাইয়া তোমার এখন ভালো হইয়া থাকতে হইব, বাদ দাও ওই পুরুষ। দেখবা একদিন ঠিকই বুঝবো, হারায় মারাইয়া। তো এই যে আমার মাছগুলো কেমন হয়েছে, আর এই মাছগুলো খাইতে খুবই মজা। আর তোমাদের আরেকবারও দেখাইছি, আজকেও দেখাইলাম, আবার আজকেও রান্না করবো, আজকেও দেখাবো। তো আমার সাথেই থাকো। তো এই তো বন্ধুরা, লত্তিগুলো কুটে নিতেছি। আমি লত্তি কুটার ডরে লত্তি আনি না, আজকে নিয়ে এসেছি। আমি লত্তি সবসময় মানুষ পেলে মানুষ দা কুটাই, নিজে করতে খুব খারাপ লাগে, লত্তি করতে অনেক কষ্ট, এই জন্যই কম আনছি। আর এই লত্তিরা খাইতে খুবই ভালো লাগে। কি করুম, আগে আসলে মা, শাশুড়ি তারা করছে, আমরা খাইছি। আর অনেক নিজে এখন মা শাশুড়ি আইসে, আমি নিজেরই করতে হইব। পোলা প্যান্ডা আর কি করবো, পোলা প্যান্ডা কি এগুলো পারে? বউ পোলা পাইন, মেয়েরাও পোলা পাইন, নিজেরই করতে হয়, নিজেরই খাইতে হয়। ওরা তো বাচ্চা নিয়ে মনে করো পারে না, হাত পা চুলকাইবো, বাচ্চাকে কোলে নিব। এই যে গোটা হয়ে গেল। সবগুলো এইভাবে কুইটা নিমু লত্তিগুলা।
তো বন্ধুরা এই যে পয়সা মাছগুলো কুটা নিমু, এর ভিতরে সাদা সাদা আইসটা আছে, এই আইসটা ফালামো আর মাথা কই না, এটি খালি যে টমাটোর দিয়া চচ্চড়ি গুলো এটি লতিতে ভালো লাগবে ওই মাছ। হ্যাঁ টমাটোর দিয়া চচ্চড়ি গুলো লতি না, লতি যে শুটকি দিয়ে রান্না করি। গুঁড়া মাছগুলো মাইখা নিব। আর এটি কোনো ময়লা না, এটা হলো যে ডাইলের বুড়া বাচ্ছিলাম, বুড়ার পেঁয়াজগুলা। তো এই যে আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে, তো এখানে আমি মাছগুলো আবার ঢাইলা নিমু, ঢাইলা সব কিছু দিয়ে মাখাই নিমু। এই যে দিয়ে দিলাম লবণ, আর এই যে দিকে আছে টমাটোর, এগুলো দিয়ে দিমু। আর সাথে দিমু হইলো পেঁয়াজ, আর দিমু হইলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর তেল তো আছে এটার সাথে। তারপরে একটুখানি তেল দিমু, বেশি দিমু না, বেশি তেল তেল হইলে ভালো লাগবো না। বুড়া ভাজছিলাম, বুড়া ভাজা তেল লগে। তো এখন এগুলা মাখাই দিমু বন্ধুরা। এই যে ফারহানায় কান্না করতেছে, দাদা ঘুমায় আরিছে, দাদার সাথে যাইয়া শয়তানি করবো। মাগু কাটা তুই তো মাখা হয়ে গেল। এই যে ফারহানা আহো, টমেটো এখন চুলায় বসাই দিব। বিসমিল্লাহ। তো এই যে আমি বসাই দিলাম, আর নামানোর আগে দিব আমি ধইনা পাতাটা। মাছগুলো হয়ে আইছে, আর একটু হইব, আর একটু হইলে মনে করো ধইনা পাতাটা দিয়ে দিব। বন্ধুরা লতি দিয়ে আমার কি কয় শুটকি দিয়ে রান্না করা হয়ে গেছে। তো এটা আমি আরও শুকাই নিব। তো আর একটু শুকামো, আর লতিটা আর একটু সিদ্ধ হইব, ভাবদা নিছি। বন্ধুরা শুটকি দিয়ে লতি রান্না করাটা হয়ে গেছে। তো আমার পিঠার রেসিপি ডিম লতি রান্না শুটকি দিয়ে কেমন হয়েছে এটাও কমেন্ট। এই যে গুঁড়া মাছের চচ্চড়ি, গুঁড়া না পয়সা মাছের চচ্চড়িটাও কেমন হয়েছে কমেন্টে জানাও। কে কে পছন্দ করো কমেন্টে জানাও। তো আজকের মতন বন্ধুরা আমি বিকালের নাস্তা বানানোর জন্য চলে আসলাম। তো আমাদের নোয়াখালীতে এই পিঠাগুলো অনেক চলতেছে। তো আমরা নোয়াখালীর মেইয়া আমরা এই পিঠা খাবো না তা কি হয় বলো বন্ধুরা। তো এই যে পিঠা বানানোর জন্য দেখো একটা ডিম নিছি, তারপরে এখানে লিছি লবণ, এই যে এদিকে লিছি বেকিং সোডা, আর এটি আছে চাল বাটা, চালের গুঁড়িটাও নিতে পারো। আর চাল বাইটা নিছি আমি আগে রেখে দিছিলাম, ওইটা মিলাবো। আর এই যে কাঁচামরিচ আছে, আর কি কি দিব তো আমার সাথেই থাকো, তোমরা দেখতে থাকো। যে বন্ধুরা দেখো আমি এখন এগুলা নিয়ে নিব, কাঁচামরিচ কুচি, তারপর নিয়ে নিব এইখানে বেকিং সোডা, তারপর নিয়ে নিব লবণ। আর এই পিঠাটা এখন খুবই চলতেছে। তো আমি চিন্তা করলাম আজকে বিকালের নাস্তা করব, তো বন্ধুর সাথে শেয়ার করি বিকালের নাস্তাটা। তো আমাদের নোয়াখালীতে এই পিঠাটা প্রচুর, কিন্তু আমি নোয়াখালী কখনো যাইও নাই আর খাইও নাই, আমি দেখছি তাই খাইতাছি আমার এক বোনেরে। আর এই যেটা দেখবে এখন ময়দা, আটা বা ময়দা তোমরা দিতে পারো। আর আমি এখানে ডিম দিব না, এগুলা দিয়ে সব কিছু দিয়ে গোলা নিব। আর দিব এখন একটু হালকা
হলুদ আর হইলো মরিচের গুঁড়া, এটাই দিব। এটা দিয়ে আমি এখন সুন্দর করে গোলায় নিব মিশকুইরা। তোমরা আমি এখানে ঠান্ডা পানি দিব আর গোলাবো সুন্দর করে। বেশি এই কী করান যাব না, পাতলা করান যাব না, একটু ঘন রাখতে হইব পিঠাটা বানানোর জন্য। বন্ধুরা এদিকে কোনো পেঁয়াজ কুচি দেওয়া যাব না, কারণ শুধু মরিচ আর ধনিয়া পাতা দিতে চাইলে ধনিয়া পাতা দিবা। আর আজকে আমি ঝালটা বানাইতেছি, তো আরেকদিন বানাবো মিষ্টিটা। এটা মিষ্টিটাও বানান যায় কেকের মতন। তো আমি আজকে ঝাল বানাবো, আমার ঝাল খাইতে বেশি পছন্দ, তাই ঝাল বানাবো। আর এই যে ইটা এরকমই থাকবো মোটা, বেশি পাতলা হইব না, বেশি পাতলা হইলে আর পিঠাটা ভালো হইব না। তো এই যে আমি এরকম করে গোলাই নিলাম। তো এখন আমি ডিমটা ভেজে নিব। এই যে আলাম একটা ডিম দিয়ে দিব, এই ডিমটা আমি ভাইজা নিব পিঠা বানানোর জন্য। আর আজকে মেঘলা মেঘলা একটু একটু বৃষ্টি নামে, আবার একটু একটু বৃষ্টি হয়। তো ওই যে বৃষ্টিতে গেছিলাম গোসল করতে, করা হইলো না, মিষ্টি জায়গা আবার আহে এমন আন্দার হয়ে গেছে। তো ডিমটা আমি ভালো করে ভাজা নিব। ওই যে বন্ধুরা ডিমটা আমার ভাজা হয়ে গেছে। তো এই ডিমটা আমি বারবার এটার সাথে দিব। তেলও গরম হয়ে গেছে। এটা হলো ঝাল পিঠা, তোমরা চাইলে মিষ্টি করেও নিতে পারো। বিসমিল্লাহ দিয়ে দিলাম। এটা এখন ফুলবো, ভাজা হইব, আবার দিমু। তো আমি এখন একটু উল্টাই দিমু। এই পিঠাটা ভাজতে ভাজতে অনেক বড় হইব। তো বন্ধুরা আমার এক কটকন ভাজা হয়ে গেছে, আবার দিব। এভাবে করে যেই আমি যেটা গোলাইছি, এই গোলানোটা, এই যে গোলানোটা যতটুক থাকবো ওই পর্যন্ত বাঁচতে থাকবো। বন্ধুরা আমি 3বার দিছি, আরও দিব। আর অল্প আজে কমায়া বাঁচতে হইব, নাহলে পুড়ে গেলে ভালো লাগবো না পিঠাটা। আরও আছে, তো আমি এটা দিয়ে সবটি দিয়ে পিঠাটা বানাই নিব। যে বন্ধুরা পিঠাটা হয়ে গেছে, তো অনেক বড় হয়েছে মাশাআল্লাহ, আর অনেক মোটা। তো তোমাদের আবার কেটে দেখাবো যে ভিতরটা কীরকম হয়েছে। তো তোমরাও চাইলে বানায় খেতে পারো, কোনো কঠিন কাজ না, খুবই সহজ। দেখো হয়ে গেছে মাশাআল্লাহ, অনেক বড় পিঠাটা। আর বাতাসের একটু শব্দ হইবই। আর পিঠাটা দেখো মাশাআল্লাহ, খুবই খেতে না জানি কত মজা লাগবে। আলহামদুলিল্লাহ খেয়ে দেখবো, তোমাদের দেখাবো। তো আমার সাথেই থাকো। আর এখন আমি পিঠাটা কেটে নিব। দেখো কত ইয়ামি হয়েছে। ওরা দুই বোনে ঝগড়া করতেই থাকে। আমি এখন কাটবো। বিসমিল্লাহ, তোমরা তালি বাজাইও। দেখি ও আগে এই সাইডের থেকে কাটছি, মাঝখান থেকে কাটুম না, ভুলে গেছি। তারপরও দেখো বন্ধুরা মাশাআল্লাহ, এই জায়গাটাই দেখো কতটা লেয়ার হয়েছে। দেখো মাশাআল্লাহ অনেকগুলা লেয়ার হয়েছে। আর এই যে ডিমটা দেখো খুবই সুন্দর। তো আমি এগুলা সব এক এক করে কেটে নেব। তো ঠান্ডা হইলে একটু শক্ত হইব। তো এখন একটু গরম গরম আছে, এই জন্য একটু কাইটা নিতেছি। আর আমি বানাইছি, তোমরা দেখছো, তোমাদের সামনে না কাটবো। তো আগে একটু খেয়ে দেখি, গরম তো ওই জন্য ভেঙে গেছে। তো একটু খাইয়ে দেখি। এই যে এখন আমি এটা খাবো। লেয়ারগুলো দেখছো, আর এই যে ডিম দেখো, ডিম এখন খাবো। বিসমিল্লাহ। বন্ধুরা কি যে বলবো, তোমরা বাসায় না বানায়া না খাওয়া কিন্তু তোমরা বুঝতে পারবে না যে এতটা মজা হয় আর এতটা ইয়ামি হয়। আলহামদুলিল্লাহ খুবই মজা হইলো। খুবই মজা বন্ধুরা, খুবই। এই পিঠাটা ঝালও মজা লাগে, মিষ্টিটাও মজা লাগে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য সবাই দোয়া করবা। আল্লাহ হাফেজ।